বাংলাদেশকে ডিজিটাল করার অংশ হিসাবে প্রতিটা প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল করার প্রত্যয় নিয়ে গতকালকে একটা বিদ্যালয়ে আমি গিয়েছিলাম স্মার্ট বোর্ড বা স্টারবোর্ড এর ব্যবহার শেখাতে। সেখানে গিয়ে আমি যে কাজগুলো করেছি সেগুলোর কিছু অংশ তুলে ধরছি। সেটা হলো প্রথমে পিসিটাকে অন করে নিলাম। যে পিসিটা আমার প্রজেক্টরের সাথে সংযুক্ত, তো অন হতে একটু টাইম লাগছে। অন হয়ে গেল। তো পিসিটা অন হওয়ার পরে আমরা এখানে আমাদের সফটওয়্যারটা এখন শো করছে, ওটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে আমরা স্টারবোর্ড সফটওয়্যার ভার্সন 9 এটা ওপেন করলাম। ওপেন করে এখানে সাইড বার থেকে যে কোনো একটা পেন সিলেক্ট করে, বিভিন্ন কালারের পেন আছে, এখান থেকে একটা পেন সিলেক্ট করে আমরা বোর্ডে লিখব। সরি, এখানে আমার পেনটা সিলেক্ট হয়নি, তো পেনটা আমি সিলেক্ট করে এখন সিলেক্ট হয়েছে। আমরা লেখা মোছার জন্য হাতের ইরেজার সিলেক্ট করে হাতের উল্টা দিক ব্যবহার করব। হাতের উল্টা দিক দিয়ে আমরা লেখা মুছতে পারবো, এবং হাত যদি সোজাভাবে আমরা টান দিই তাহলে লেখাটাকে আমরা এদিক ওদিক সরাতে পারবো আর কি, মুভ করাতে পারবো। তো আমরা লেখা শুরু করলাম। যেহেতু আমাদের পেন টুল সিলেক্ট আছে, আমরা লিখলাম বাংলাদেশ। এই টুল ব্যবহার করে স্টারবোর্ডে আমরা এখানে কেটে দিতে পারি। আমরা এখানে লেখাটাকে সিলেক্ট করতে পারি, আবার মুছে দিলাম। আমি যে বিদ্যালয়ে গিয়েছিলাম সেই বিদ্যালয়ের নাম লিখছি। সরি, যদিও আমার হাতের লেখা অত্যন্ত খারাপ। তোমরা এখান থেকে সেভ করতে পারি এই লেখাটাকে, বিভিন্ন ফাইল সাইজে সেভ করা যায়, এবং স্টারবোর্ড ফাইল সাইজও সেভ করা যায়। তো আমরা এটাকে সেভ করে নিলাম। সেভ হয়ে গেল। আমরা ইচ্ছা করলে গ্যালারি থেকে আমাদের জেপিজি ফরম্যাটে কোনো ছবি সেটাকেও ইনসার্ট করতে পারি। বোর্ডে ইনসার্ট করে দেখাতে পারি, অনলাইন থেকে দেখাতে পারি, আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখাতে পারি, ভিডিও দেখানো যায়, সব কিছুই দেখানো যায়। এবং পাশাপাশি বোর্ডটাকে আমরা কোনো ধরনের মার্কার এবং যাকে বলে চক, ডাস্টার, এগুলো ব্যবহার ব্যতিরেকেই আমরা এখানে লেখা লিখতে পারি খুবই স্মার্টলি। এটা খুবই একটা অত্যাধুনিক এবং ভালো জিনিস সফটওয়্যার বোর্ড। তো আমরা ভিতর থেকে একটা ছবি নিয়ে আসছি। আমাদের ভিতরে যে ড্রাইভের মধ্যে যে ছবি সেভ করা আছে সেই ছবিটা এখানে এনে দেখাবো আর কি।
তারপরে ছবির উপরে ছবি নিয়ে কাজ করব। তো ছবিটা নিয়ে আসলাম। আমরা এরকমভাবে এখানে কোনো ম্যাপ বা কোনো ধরনের ছবি ইন্টারনেট থেকে ডাউনলোড করে এনে শো করে সেখান থেকে আইডেন্টিফাই করে বা মার্ক করে আমরা স্টুডেন্টকে বোঝাতে পারি। তো আমাদের স্টারবোর্ডটা আমরা ক্লোজ করে দিলাম। আমরা ইচ্ছা করলে এখান থেকে পাওয়ার পয়েন্ট ওপেন করতে পারি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এখানে তৈরি করে দেখাতে পারি, এবং আমাদের ট্রেনিংয়ের জন্য যদি আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ট্রেনিং করানোর প্রয়োজন হয় তখন আমরা এখান থেকে করাইতে পারি। কিন্তু একটা জিনিস, সেটা হলো স্টারবোর্ডের মাধ্যমে ওপেন না করলে, স্টারবোর্ড সফটওয়্যারের মাধ্যমে ওপেন না করলে আমরা এই বোর্ডের মধ্যে কোনো লেখালেখি কাজ করতে পারবো না পেনের মাধ্যমে। শুধুমাত্র ওই সফটওয়্যারটা ওপেন করে এই কাজটা করা যাবে। তবে অন্য অন্য টাচের কাজ এই যে কোনো সফটওয়্যারেই করবে। তো আমরা এটা ক্লোজ করে ফেললাম। আমরা ইচ্ছা করলে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেলও এর মাধ্যমে ওপেন করতে পারি এবং ওপেন করে এখানেই কাজ করতে পারি। তবে শুধুমাত্র যে কাজটা আমাদের করতে হবে সেটা আমাদের লেখালেখির কাজ থাকলে সেটা আমাদের কিবোর্ড দিয়ে করতে হবে।